আগুন দিয়া দিয়া খানি ও ওয়াও দেখুন এই করিমগঞ্জে বেরিয়ে তো করিমগঞ্জে কিছু হয় না, শিলচরে কিছু হয় না, হাইলাকান্দিতে কিছু হয় না, বাট কিতা কইতাম এক লাইনে যেগুলা খানির ইচ্ছা ওইগুলাই খাইতে পারবা করিমগঞ্জ সম্পর্কে, যাতে তোমরা সবাই বুঝতে পারো যে আমরা কি কাজ করি বা আমাদের এইটা খুলছে এবং যেটা খোলার কারণে করিমগঞ্জের ছেলেমেয়েরা এখন আর দিল্লি মুম্বাই বিয়া কাজ করতে লাগে না। টিম করিমগঞ্জ রিক্রুটমেন্ট 2024। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় এন্ড ফেসবুক পেজ করিমেশ্বরে। আমি যখন কলেজে আসলাম তখন আমি শুনতাম যে করিমগঞ্জের বরাকবিরি ছেলেরা বেঙ্গালুর দিল্লি গিয়া বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। মনে হয় একটা প্রশ্ন আছে যে মানে চাকরি যে করে কিতা কাজ কিতা করে। তো আস্তে আস্তে যখন বড় হয়েছি তখন আমারও কিন্তু আমার ইচ্ছা হয়েছে যে আমি একটা সময় বেঙ্গালুর দিল্লি বা এইসব জায়গায় যাইব এবং ওইখানে গিয়া কাজ করবো। তো সেই সুযোগ আর আমার দ্বারা হয়েছে না, কিন্তু মানে এর ফলে তো আস্তে আস্তে আরো বড় হইলাম। হঠাৎ করে শুনলাম যে করিমগঞ্জ টিম করিমগঞ্জ বলিয়া কিছু একটা খুলছে এবং তারা আপনার বিভিন্ন জায়গাতে স্পন্সর করে আর কি, মানে বিভিন্ন যারা বিপদ পড়ছে তারা সাহায্য করে, যারা খেলতে চায় তারা খেলাধুলার জার্সি উঠছি দেন। এবং আস্তে আস্তে গ্রাজুয়ালি সেই কাজ হইতে হইতে হঠাৎ একদিন আমি ইনভাইটও পাইছি, তারা অফিসও গেছি, গিয়া জানলাম এই যে টিম করিমগঞ্জ, এই টিম করিমগঞ্জের মধ্যে টোটাল 150 জন মানুষ, করিমগঞ্জের ছেলে মেয়ে আর কি। এর মধ্যে করিমগঞ্জের হয়েছে কি আপনার 60-70 জন এবং বাইরের বাকিরা ওই রকমই হইব আর কি, আমার ভুল হইতে পারে। এতজনকে তারা কাজ দিছে এবং আস্তে আস্তে যখন জিনিসটা একটু বুঝলাম যে বেঙ্গালুর আর এরকম যেরকম কোম্পানি আপনার এখান থেকে ছেলেমেয়েরা গিয়া ওইখানে কাজ করে, ওকে ওই রকমই একটা কোম্পানি যেটা টিম করিমগঞ্জ, যেটার ফাউন্ডার হচ্ছে কি ঋষিরাজ ভট্টাচার্য দাদা, আমার বড় ভাই, সে এইটা খুলছে এবং যেটা খোলার কারণে করিমগঞ্জের ছেলেমেয়েরা এখন আর দিল্লি মুম্বাই বিয়া কাজ করতে লাগে না। করিমগঞ্জে তাদের অফিসে বইয়া অথবা বাড়িতে বইয়া কাজ করতে পারেন। এরকম একটা জিনিস, এরকম এই যে টিম করিমগঞ্জের মতো অফিস বরাকবিরিত কিন্তু একমাত্র করিমগঞ্জেই আছে। আর এটা একমাত্র পসিবল হয়েছে ঋষিরাজ ভট্টাচার্য দাদা, সিইও সম্ভবত বা ফাউন্ডার, তার লাগিয়া। এবং সেই টিম করিমগঞ্জের আজকে তারা রিক্রুটমেন্ট মানে সেই টিম করিমগঞ্জে যখন তারা আরো মেম্বার জয়েন হইতো এবং সেই রিক্রুটমেন্টের লাগিয়ে আজকে শিলচরের কাছাড় ক্লাবে একটা মানে রিক্রুটমেন্ট প্রোগ্রাম হওয়ার আর কি। এবং আমি ইনভাইট পাইছি সেখানে যাওয়ার। তো বন্ধুরা আমি এখানে যাইলাম, আমি দেখাইমু যে কিভাবে রিক্রুটমেন্ট হয়। বহুত প্রাউডের কথা, সত্যি কথা, বহুত প্রাউডের কথা যে এমনি জানাইলে তখন দিল্লি মুম্বাই থেকে করিমগঞ্জ গিয়া রিক্রুটমেন্ট লয়, ছেলেমেয়েরা কাজও ঢুকে, কিন্তু করিমগঞ্জ থেকে গিয়া ছোট শহর থেকে বড় শহরও গিয়া এইভাবে রিক্রুটমেন্ট মনে হয় বরাকবিলিত মনে হয় প্রথম হয়েছে। ঠিক আছে, তো চলোই আমরা যাই শিলচর কাছাড় ক্লাবে এবং এখানে গিয়া দেখি কি কি সিস্টেমে কাজগুলো চলে। তো আমি 9:10 আগে করিমগঞ্জ থেকে বাইরে এলাম। 10:20 বাজের শিলচর ইয়া ঢুকছি। আজকে রবিবার থাকে, আজকে একটু ভিড় কম দেখলা, গতিকে এই রাস্তা আরামসে যাইতে পারতাম, নইলে সম্ভব নয় এই রাস্তা দিয়ে যাওয়া। তো এই আমরা আই গেছি কাছাড় ক্লাব, টিম করিমগঞ্জের প্রোগ্রাম। ওইখানে সেই দেখতে পারবা সেই বোর্ডটা, এই যে দেখেন দিস ওয়ান, এই যে দেখেন টিম করিমগঞ্জ রিক্রুটমেন্ট 2024। এখানে লাল গাড়িটা, লাল থার যেটা, এটা হচ্ছে কি বাদশাতার গাড়ি। টিম করিমগঞ্জের সদস্যরা তারা আইয়া অলরেডি অপেক্ষা, দেখতে পারবা হ্যান্ডসাম ফাইন। কাছাড় ক্লাবে আই গেছি। এখানে কাছাড় ক্লাব হচ্ছে কি আমরা মানে বরাকের বহুত বড় হোটেল আপনি কইতে পারেন। এখানে খানি উনি বহুত স্বাদও, একটু দামও, মানে একটু না একটু বেশিও দাম, কিন্তু বেতালা আর কি। মানে তো যদিও 5 স্টার নাই, কিন্তু 5 স্টার হোটেল লগে কিন্তু কম্পিটিশন করতে পারবো। প্রোগ্রাম কোন দিকে? এবং সেই হলের দিকে প্রোগ্রাম। এখানে বিভিন্ন সময় ইয়াসি এইসব হয়। তো আমি ফাইলিছি আপনার ঋষিরাজ গুড মর্নিং। তো ভিতরে আমরা আই গেছি, সবাই ড্রেস খুব সুন্দর, আমার নাই আর কি। এখানে আমি আগে জানতাম যে আমি একটু কুটুট ফরিয়ে আইলাম, ওখান তো ফকির লাগে আমাদের। আচ্ছা নিবে তো দেখতে পারবা এখানে আজকে রিক্রুটমেন্ট হইব এবং মেইনলি হচ্ছে কাছাড় ডিস্ট্রিক্টের যারা তারা এখানে আইসুন। এবং একটা জিনিস এখানে ওই যে আমরা টিভিউবির মধ্যে যেভাবে দেখি রিক্রুটমেন্ট যেভাবে হয় সেইভাবে হইব কিন্তু। তো এখানে বিভিন্ন মানুষ মানে যারা রিক্রুটমেন্টে পার্টিসিপেট করছে তারাই এখানে বহুত হাইফাই মানুষ হবে ভাই। রিক্রুটমেন্টের প্রসেস জানার আগে আমরা প্রথম এটা ইন্টেরিয়র দেখিলাম, বেতালা সুন্দর কিন্তু। আর এখানে কাছাড় ক্লাবের এই হলের মধ্যে আমরা বরাকের যত হাইফাই প্রোগ্রাম আছে সবগুলো কিন্তু এখানেই হয়। আজকে এই যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস, এটা কয়েকটা স্টেজে হবে। প্রথমেই আমি
সবাইকে রিকোয়েস্ট করছি যে মোবাইল ফোনস আছে ওটা কাইন্ডলি সুইচ অফ করে দিতে। তো আমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস আজকে যে প্রোগ্রামটা প্রথমে আমরা মানে টিম করিমগঞ্জ সম্পর্কে একটা 15 মিনিটের আমরা একটা ভিডিও এখানে স্ক্রিনে চালানো হবে। তারপরে আমি একটা প্রেজেন্টেশন দেবো টিম করিমগঞ্জ সম্পর্কে, যাতে তোমরা সবাই বুঝতে পারো যে আমরা কি কাজ করি, আমাদের সংগঠনের হিস্ট্রি কি, what is the present situation and what are our future plans। এবং ওটা শেষ হওয়ার পরে আমাদের আসলে রিক্রুটমেন্ট যে প্রসেসটা শুরু হবে। আজকে তোমরা যারা আসছো তোমরা রিটেন টেস্টের জন্য বসবে। রিটেন টেস্টটা দুটা সেকশনে থাকবে। ফার্স্ট সেকশনে হবে অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স। স্ক্রিনের মধ্যে টিম করিমগঞ্জের ইন্ট্রোডাকশনের ভিডিও যেটা ওইটা চলে। তো আমাদের যে ভিশন কাইন্ড অফ সোফার করিমগঞ্জের একটা লার্জ চাঙ্ক অফ talented youngsters who are currently employed here, and their potential is getting unlocked, recognized not just in Karimganj or Boragoli but from the west। আমি ডিটেইলস শেয়ার করব একটু পরে। তো আমাদের যে আইডিয়া যেটা ছিল যে উই হ্যাভ দ্য সবসময় এখানে একটা মানে বরাগলিতে একটা কনসেপ্ট আছে যে এখানে তো কিছু হয় না, করিমগঞ্জে বেরিয়ে তো করিমগঞ্জে কিছু হয় না, শিলচরে কিছু হয় না, হাইলাকান্দিতে কিছু হয় না, বাট আমরা চেষ্টা করেছি যে উই হ্যাভ টু ডু সামথিং নিউ, ইনোভেটিভ। অ্যান্ড আমার দৃঢ় বিশ্বাস ছিল, আমাদের পুরো ফাউন্ডিং মেম্বারদের দৃঢ় বিশ্বাস ছিল যে এখানে যে ছেলেমেয়েদের যে হিডেন ট্যালেন্ট আছে ওটা যদি প্রপারলি নার্চার করা যায়, প্রপার গাইডেন্স দেওয়া যায়, প্রপার মোটিভেশন দেওয়া যায়, these talents are second to none। ঋষিয়াসদের কথা শেষ হওয়ার পরে প্রশ্নোত্তর পর্ব চলে। or smart innovative but রিটেন এক্সাম যেটা হইব এটার প্রশ্নপত্র দেওয়া হওয়ার হন দেখতে পারবা। সিস্টেমটা কিন্তু বেতালা সুন্দর ভাই, টিম করিমগঞ্জ দিয়া কথা। 1.5 ঘন্টার এই যে পরীক্ষার সময় 60 মার্ক বা 60টা প্রশ্ন আছে এবং এটা মার্ক দিয়া মনে হইব, যেগুলি তো বুঝলাম না কিরকম থাকবো। করিমগঞ্জ টুডে আর টিম করিমগঞ্জ আমরা কিন্তু বহুত মিল আছে, মানে মিল এটা দিয়ে নাই, মানে ঋষিরাজ দা আমাদের বহুত আদর করে, ঠিক আছে, যার কারণে মানে ঋষিরাজ দা টিম করিমগঞ্জ কোনো প্রোগ্রাম হইলে আমি ভাবি কিন্তু না রে ভাই আমার নিজের মানে এখানে একটাই চাই না, অন্য কোনো জায়গাতে গেলে এরকম মনে হয় বাইরের মানুষ তো একটু মানে ইউনিয়ন নিয়ম জিয়ম থাকে, আর এখানে টিম করিমগঞ্জের কোনো প্রোগ্রাম গেলে মনে হয় আরে আমি নিজেও টিম করিমগঞ্জের সদস্য, ঠিক আছে। তো এখানে তার প্রোগ্রাম যদি 10 ঘন্টাও চলে না, 10 ঘন্টাই মানে বোর হই না আর কি, একটু বেতলা মজা লাগে। তখন থেকে শুরু হয়েছে, আমি একটু বাইরে হাঁটাহুটি করতাম, একটু রোদ খাইতাম, বেতলা রোদ কিন্তু আজকে বেতলা রোদ। কিছু সময়ের মধ্যে শুরু হয়ে যাব। এখানে দেখতে পারবা ইসন বিবেক পোদ্দার মহাশয়, স্পেশাল ইনভাইটে শিলচরের পোদ্দার টয়টার স্বত্বাধিকারী লোকে তার ছেলেও আইছে। শুরু হয়ে গেছে, দেখতে পারবা সবাই পরীক্ষাদের। পরীক্ষার 2টি পার্টে পরীক্ষা হইব, তো একটা শেষ হয়েছে, এখানে রিফ্রেশমেন্ট ব্রেক চলে, ঠিক আছে। এখানে মানে খানি আমি কইতে পারতাম না, রিফ্রেশমেন্ট তো দেখতে পারবা। খানিরও এখানে খুব সুন্দর সুন্দর ব্যবস্থা আছে, আমরা এখানে মালিকা কিতা খাইতা দেখিলেই। এবং আমি আজকে একটা জিনিস জানতে পারছি, এটারে কেক কইন না, এটারে মাফিন কইন, মফিন মফিন মফিন। তো তোমরা দেখিলেই তাহলে সাত সাত খানি আছে কেন। 2টা পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন সবাই তার পেপার জমা দেয় এবং দেখতে পাবা পেপারগুলো এখানে সাবমিট করা হয়। আমরা করিমগঞ্জ থেকে সবাই এসেছি এখানে এসে, এটা আমাদের চেনা জায়গা নয়, চেনা জায়গা মানে হচ্ছে যে আমাদের নিজস্ব টার্ফ নয়। তো হোটেলের স্টাফদের অসংখ্য ধন্যবাদ, সবাই অনেক হেল্প করেছে। যারা দূর থেকে এসেছে, হাইলাকান্দি থেকে এসেছে, আমাদের খুব একটা ছেলে আছে, ওর নাম হচ্ছে হর্ষ। I was really happy the way he has shown the dedication. It was really amazing. আমি ওকে সকাল 8টার সময় ফোন করেছি, ও করিমগঞ্জে ছিল। আমি জানি না ও কিভাবে এসেছে, by 9:30 he was here. I had no clue ও কিভাবে এসেছে। It was
to see the kind of dedication and the kind of passion. গ্রুপ ফটো উঠানি হইব, তো দেখতে পারবা গ্রুপ ফটোর লাগিয়া সবাই এক জায়গায় দাঁড়াইছে। কতজনে পরীক্ষা দিচ্ছে চিন্তা করেন। তো শেষ হইল পরীক্ষা, এখন সবাই যার গিয়া। এখানে দেখতে পারবা এই যে পাদুকা যেটা, এটা হচ্ছে কি বৌদির সমস্যা কি হয়েছে, এই হিল এলা এটা ফরিয়া ফাও বেদনা ধরে লিছে, গতিকে বৌদি এখন একটু রেস্ট লর। ইন দ্য মিন টাইম সব এরা গেছে গিয়া, এখন লাঞ্চ টাইম, এখন আমরা লাঞ্চ করতে যাইব। তো আমরা আজকে লাঞ্চটা কিন্তু আমরা কাছার ক্লাবে করবো, হ্যাঁ কাছার ক্লাবের মধ্যে লাঞ্চ হইব, এবং আমি জীবনে কিন্তু প্রথম খাইমো আর কি আজকে। দেখতে পারবা সবাই যার এদিকে। তো আমরা এখানে লাঞ্চ করতে আই গেছি। এখানের সিস্টেম দেখুন কীরকম থাকে, কেটা সুন্দর সিস্টেম দেখুন। এই যে বুফে সিস্টেম দেওয়া আছে, এই দেখুন লাইভ কিচেন যেখানে তারা রান্না করে, স্টাইল দেখুন এখানে, মানে অত সুন্দর না নেই। এখানেও দেখুন এগু খুললে মনে হয় নিজ দিকে নামে ওরকম কিছু একটা হইব। এদিকে দেখুন রান্না চলে। ও ও পাম্পার আরো একবার একবার একবার, ওয়াও বেতালা 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 বেতাল সিস্টেম রে ভাই, 5 স্টার লাখান মনে হয়। এগুলা তো জীবনে খাইছি না, ওইজন কিতা কিতি আছে। আর এছাড়া আমরা টিম কর্মীদের সবাই তারা এখানে বই গেছে, আমরা খানি আই যাব একটু পরে, বাকি আরো মেম্বার যারা আছেন তারাও আইরা। খানির সিস্টেমটা হয়েছে গিয়া এইভাবে খানি রাখা আছে, এক লাইনে যে কোনো কিছু খাইতে পারবা, পার পার্সন 900 টাকা প্লাস জিএসটি। আমি জীবনে আর কি, আমি তো ভাই 60 টাকা নিরামিষ খাই, আইস তো খাইবো বেতালা লাগে না, মানে আমি খানির ডিজাইন থেকে আবার ফেটর কুদা গেছে, যেটা খুশি খাইতে পারবা। যেমন তাই এখন কোল্ড ড্রিঙ্কস খার, এবং এখানে দেখুন মানে মুদ্রা মা তুই শিখে বা কিতা কইতাম, এক লাইনে যেগুলা খানির ইচ্ছা ওইগুলাই খাইতে পারবা। বেতালা সিস্টেম। আগুন দিয়া দিয়া খানি, ও ওয়াও দেখুন, এই বেতালা রে ভাই বেতালা। এখানে একটা সিস্টেম আছে, আপনি ইচ্ছা করলে হাত দিয়ে নিতে পারতেন না, ওটা দিয়েও নিতে লাগবো। সিমটা কই আমরা সিলেটি ভাষায় চিমটা দিয়ে এটা বৌদিয়া লর দেখতে পারবা, এবং সেই স্মাইলটাও আছে, মানে এই চিমটা দিয়ে লোয়ারও আলাদা মজা। ঋষিরাজদার লোকে কিন্তু আমি বইয়া খাইমো, তো আমি বাকিটারও ওইদিকে দেখাই দিই, যে দেখুন তারাও এখানে বইছেন। আস্তে আস্তে আই যাব ওইদিকে খানি। বেতালা সুন্দর কিন্তু ভিতর, মানে লোয়া শুরু হয়ে গেছে, দেখতে পাবো পুরা লাইন কি লাইন। দেখতে পারবা সবাই বিভিন্ন খানি লোর, দেখতে পারবা বেতালা হ্যান্ডসাম ছেলে, সৌরভের বন্ধু না বহুত ছোট দেখছিলাম। কিছু লাগবো আমি দিয়ে দিই। সো তাই কিতে কিতা লইছে দেখুন, এই যে এগুলা লইছে। ওকে বৌদিয়া লাস্ট আধা ঘন্টা থেকে তুকার, মানে বহুত লম্বা লাইন তো তুকাই ওখানে খুঁজা। তুমি কিতা খুঁজাই রায়? স্যালাড দিয়ে শুরু, দেখতে পারবা ধনী মানুষের স্টাইলে এলা তারা স্যালাড দিয়া খায়। এখন আমরা ঋষিরাজ দায় খানি লর, দিদিও লর এদিকে মালবিকা দিয়ে ওইদিকে কিতা লর, আমরা দেখি লো না তুমি লো মাংস লইতে না নি। ঋষিরাজ দায় খুঁজা এখন কোনো একটা জিনিস খুঁজাতে খুঁজতে বহুত লম্বা লাইন তো, গতিকে একটু সময় লাগে। ঋষিরাজ দা এটা কিতা খাওয়াত বইছিলাম, ওই থেকে আমি ওটাই রয়েছি, আর মাটন আইব ঋষিরাজ দা এখানে খার। আধা ঘন্টা থেকে মাটনের অপেক্ষা করলাম আমি এবং বৌদিয়ে। আধা ঘন্টা হয়েছিল না অলমোস্ট আধা ঘন্টা, তখন পর্যন্ত মাটন ইয়েও শেষ হয়ে যায়, গাজরের হালবা, তাহলে বৌদিয়া বাইদ্য মাছটা চিকেন একটা লইছে, মটন আর বনের বেতালা স্বাদ খানি আছিল। আর ফার্স্ট টাইম এরকম এখানেও আমি যেহেতু ফার্স্ট খাইছি, আর অত দামি খানিও কিন্তু জীবনে ফার্স্ট খাইছি, তো দুটো মিলিয়ে সব কিছু ইয়ে হয়েছে। তখন জৈমুগিয়া করিমগঞ্জ সব এখানে রেডি। টিম করিমগঞ্জের টোটাল 60টা গাড়ি, তারা সব মেম্বার আছেন আইসেন আর কি, বা সরি টিম করিমগঞ্জের অফিসার সবাই আইসেন। ওকে ঋষিরাজদার গাড়ি দেখতে পারবা, ইয়ে থার নেই ইয়ে হাহাকার হে। ভিডিও লাস্ট পার্টে আমি ঋষিরাজদার একটা আলাদা স্টেটমেন্ট লোয়ার পুরা প্ল্যানিং আছিল,
কিন্তু 4 স্টার হোটেলও এই খালি দিতা সিস্টেম দেখে আর খাইয়া হইয়া মাথা পাগলা হয়ে গেছে। আমি ভুলে গেছি যে আমি ঋষি রাজদারও একটা স্টেটমেন্ট লওয়া বাকি রয়েছিল। আচ্ছা, এনিওয়ে থ্যাংকস টু ঋষি রাজদা এই রিক্রুটমেন্ট ইভেন্টে আমার ইনভাইট করার লাগিয়া। সবকিছু বেতালা আছিল, খালি তো খুব স্বাদ আছিল, কিন্তু একটা কমপ্লেন আর কি কাছার ক্লাব কর্তৃপক্ষের কাছে, যে আমরা যে টিম করিমগঞ্জের কমসে কম 30-40 জনে খানি খাইছেন এবং আমিও আসতাম এখানে। তো মাটনটা খানির আমরা যখন খানিটা শুরু করছি আর 10 মিনিট পরেই মাটন শেষ হয়ে গেছে এবং আধা ঘন্টা 35 মিনিট অপেক্ষা করার পরেও মটনটা বনিয়া বুফের মধ্যে আইছে না। তো আমি লইয়া আরো কমসে কম 10-12 জন এরকম আছিল টিম কর্মীদের সদস্য যারা মটনের অপেক্ষা করছে, কিন্তু তারা এটা পাইছে না। ঠিক আছে, তো ওইটাই আর কি কইমো, বাকি কোনো ইয়ে নাই। বাট এই জিনিসটা কিন্তু কমসে 5-10 মিনিটের মধ্যে রিফিল হয়ে যেত আসল মটনের বুফেটা আর কি। আচ্ছা, এনিওয়ে তো ভিডিওটা এখানেই শেষ করলাম এবং এত সুন্দর একটা সুযোগ করিয়া দেওয়ার লাগে টিম করিমগঞ্জের মাধ্যমে, যাতে আমরা করিমগঞ্জের ছেলেমেয়েরা বারাগুলি ছেলেমেয়েরা যাতে এমপ্লয়েড হইতে পারে, যেটার লেগে আমি আবারও থ্যাংক ইউ জানাই ঋষি রাজদারে। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা আসুন অ্যাবাউট টিম করিমগঞ্জের বিষয়ে জানতে চাই, তো ফেসবুকে তাদের পেজ আছে টিম করিমগঞ্জ দ্য ওডিসিটি অফ হোপ। এই পেজও গিয়ে আপনি মেসেজ করলে আপনি যে কোনো বিষয় জানতে পারবা। ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, জয় হিন্দ।